ডিমের দামে ডিগবাজি, সামনে চলছে কারসাজি। মাত্র 5 দিনের ব্যবধানে ডজনে প্রায় 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকা দরে। কিছুতে নিয়ন্ত্রণে আসছে না ডিমের বাজার। চাহিদার শতভাগ উৎপাদন সত্ত্বেও কেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিমের দাম? খুচরা বাজারেও প্রতিটি ডিমের দাম ছুঁয়েছে 15 টাকা, অর্থাৎ এক হালি ডিম কিনতে গুনতে হচ্ছে 60 টাকা। কোথাও কোথাও এর চেয়েও বেশি। খামার পর্যায়ে ডিমের দাম যাচাই করতে গিয়ে জানা গেল অবাক করা এক তথ্য। কি সেই তথ্য? কোনো কর্পোরেট প্রতিষ্ঠান কাগজে কলমে সরকারি দর অর্থাৎ 11 টাকা 1 পয়সা ডিম বিক্রি করছে, কিন্তু বাস্তবে আদায় করা হচ্ছে বাড়তি টাকা। আর এমন কারসাজির কারণেই উত্তাল ডিমের বাজার। গেল 16 সেপ্টেম্বর পোল্ট্রি খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের নেতাদের মতামতের ভিত্তিতে ডিম ও মুরগির যৌক্তিক দাম নির্ধারণ করে প্রাণী সম্পদ অধিদপ্তর। সেখানে ডিমের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয় পাইকারি পর্যায়ে 11 টাকা 1 পয়সা। অথচ শুক্রবার পাইকারি বাজারে গিয়ে দেখা যায় প্রতিটি ডিম বিক্রি হচ্ছে 13 টাকা 20 পয়সায়। সরকারি দরে ডিম কেনাবেচা হচ্ছে কিনা এমন রসিদ দেখতে চাইলে জানা গেল চমকে যাবার মতো তথ্য। কাগজে কলমে সরকারি দরেই বিক্রি হচ্ছে ডিম, অথচ বাস্তবে কোনো কর্পোরেট প্রতিষ্ঠান আদায় করছে বাড়তি দাম। ফলে থামছে না ডিমের বাজারের অস্থিরতা। ডিমের দামে অসন্তোষ থাকলেও তাতে পাত্তাই দিচ্ছে না বিক্রেতারা। ক্রেতারা জানান, গত 2 দিনের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 10 টাকা, অথচ 3 বা 4 সপ্তাহ আগেও ডজন প্রতি ডিম বিক্রি হয়েছে 145 থেকে 150 টাকা দরে, যা এখন 180 টাকা। ব্যবসায়ীদের দাবি, সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন তেজগাঁওয়ের কর্পোরেট ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছেন, ডিমের দাম নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা বাজার নয়, বরং খামার পর্যায়ে বিশেষ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ও সরবরাহ পর্যায়ে নজরদারি জরুরি। উচ্চ দামের কারণে ডিমও ধীরে ধীরে চলে যাচ্ছে সাধারণ মানুষের সাধ্যের বাইরে। তাই সরকার অতি শীঘ্রই ডিমের দাম নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।